নমস্কার বন্ধুরা, আজ আমি সুন্দর একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে 3টি ঘর মিলে সুচটা তুলে নেব। তুলে নিয়ে মাঝে একটা ঘর বাদ রেখে আবারও 3টি ঘর মিলে সুচটা তুলে নেব। এভাবে আমি 1 2 3 4 5 6 7 8 9টা ফোর নিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি ক্রস স্টিচের মতো করে আবার যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছি ঠিক সেখানে আবার চলে আসব। এখানে আমি 9টা ক্রস স্টিচ করে নেব। এবার বাঁ পাশের লেবেল সমান রেখে মাথার উপরে আবারও 3 ঘর মিলে আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে আবারও আমি ফোরগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এবারে আমি বাঁ দিক থেকে লেবেল সমান রাখবো আর ডান দিক থেকে একটা ফোর কম নিয়ে এখানে 8টি ক্রস স্টিচের ফোর করে নেব। দ্বিতীয় লাইনে আমার 8টি ক্রস স্টিচ ফোর হবে। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, দেখুন আমার দ্বিতীয় লাইনটি হয়ে যাওয়ার পর আবারও আমি 3 নম্বর লাইন করার জন্য 3টি ঘর মিলে ফোর তুলে নিলাম। আর যখন আমি একটা ফোর তুলে নেব তখন মাঝে একটা ঘর বাদ রেখে সুচটা তুলে নিয়ে 3 ঘর মিলে সুচটা তুলে নিয়ে এই ফোরগুলো করে নেব। এই লাইনে আমি করে নেব 7টা ফোর। 3 নম্বর লাইনে আমি 7টা ফোর নিয়ে নিলাম। এবার 4 নম্বর লাইনের জন্য আমি একইভাবে ফোরগুলো করে নেব। এ লাইনে আমি 6টা ফোর নিয়ে নেব। পাঁচ নম্বর লাইন করার জন্য আমি আবারও 3 ঘর মিলে একটা করে ফোর নিয়ে নিচ্ছি। এবার আমি 5 নম্বর লাইনের আমার ফোর সংখ্যা হবে 5। 1 2 3 4 5। এবার 6 নম্বর লাইন। 6 নম্বর লাইনে আমার ফোর সংখ্যা হবে 4। 4টে ফোর নিয়ে আমি 6 নম্বর লাইনটা করে নেব। 1 2 3 4। বন্ধুরা, এবার 7 নম্বর লাইনটা হবে 3টে ফোর মিলে 3টে ক্রস স্টিচের ফোর নিয়ে আমি এই লাইনটা নিয়ে নেব। এবার নতুন করে তারপরে দুটো তারপরে একটা নিয়ে আমি লাইনটা কমপ্লিট করেছি। এবার আমি যখন অরেঞ্জ কালারের উল দিয়ে এবার আমি প্রথমে একটা ক্রস স্টিচের ফোর নিয়ে একটা লাইন নিলাম। এবার ডান দিকে লেবেল সমান রেখে বাঁ দিকে একটা ফোর বাড়িয়ে নিয়ে এখানে করে নিয়েছি 2টো ফোর। এবার 3 নম্বর লাইনে আমার ফোর সংখ্যা হবে 3। প্রতিবারই আমি বাঁ দিকে একটা করে ঘর বেশি নেব আর ডান পাশের লেবেলটা আমি সমান রেখে দেব। এ লাইনে ফোরটা হয়ে যাওয়ার পর আমি 4 নম্বর লাইনটা করার জন্য এখানে ফোর সংখ্যা হবে আমার 4। এবারও আমি ডান দিকে লেবেল সমান রেখে বাঁ দিকে একটি ঘর বেশি নিলাম। এবার 5 নম্বর লাইনে ঠিক আগের মতোই ডান দিকের লেবেলটা সমান রেখে ফোর তোলা শুরু করলাম। এবার বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে এখানে 5টি ফোর তুলে নিলাম। 5টি ফোর হয়ে যাওয়ার পর 6 নম্বর লাইনে আবারও আমি ডান পাশের লেবেল সমান রেখে একইভাবে ঘরটাগুলো তৈরি করে নিলাম। এই 6 নম্বর লাইনের আমার ফোর সংখ্যা হবে 6। এবারও আমি আগের বারের মতো বাঁ দিকে আমি একটি ফোর বেশি নিয়ে নিলাম। এবার 7 নম্বর লাইনে করার জন্য আমি ডান পাশের লেবেল সমান রেখে বাঁ দিকে একটা ঘর বেশি নিয়ে এখানে আমি 7টা ফোর নিয়ে নেব। 1 2 3 4 5 6 7। 7টা ফোরে নেওয়ার পর এই লাইনটা করে নিলাম। এবার 8 নম্বর লাইনে আবারও ডান দিকে লেবেল সমান রেখে আমি একটি ঘর বাদে একটি ঘরে সুচটা তুলে তুলে আমি ডান দিকে বাঁ দিকে একটা ঘর বেশি নিয়ে এখানে মোট 8টি
ফোর নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8। বন্ধুরা এবার 9 নাম্বার লাইন ডান দিকে লেবেল সমান রেখে ডান দিক থেকে আর বাঁ দিকে যে ব্লু কালারের একটা ফোর আছে এর মাথার উপর পর্যন্ত, অর্থাৎ ডান দিকে লেবেল আর বাঁ দিকে লেবেল সমান রেখে এখানে আমার ফোর সংখ্যা হবে 9। বন্ধুরা এখানে আমি 9টি ফোর নিয়ে নেব। এভাবে আমি আমার সেলাই ডিজাইনটা আপনাদেরকে করে দেখালাম। এখানে আমি দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। আর